পাকিস্তানের একজন প্রসিদ্ধ ডাক্তার, যিনি অনেক প্রসিদ্ধ একজন ডাক্তার ছিলেন। তার ডাক্তারি কার্যক্রম পরিচালনার জন্য বিভিন্ন দেশে সফর করা লাগতো। কোন একটা সফর, অত্যন্ত গুরুত্বপূর্ণ সফর, রওনা দিয়েছেন, চলতেছেন, হঠাৎ করে আকাশের মধ্যে এত পরিমাণ বজ্রপাত শুরু হয়েছে, আবহাওয়ার অবস্থা এমন হয়েছে, পাইলট সাথে সাথে ঘোষণা করলো আমার বিমান সামনে আর চলতে পারবে না, এখনই এই মুহূর্তে এইখানে যে এয়ারপোর্ট আছে এইখানে আমার বিমান ল্যান্ড করতে হবে। উপায়ন্তর না দেখে পাইলট তার বিমানকে এইখানে ল্যান্ড করলো। ডাক্তার সাহেব ওই বিমানেই ছিলেন, বিমান থেকে নামলো, চিন্তা করতেছে নির্দিষ্ট সময়ের মধ্যে আমার গন্তব্যে পৌঁছাইতেই হবে, যদি না পৌঁছাইতে পারি তাহলে রোগীর অবস্থা অত্যন্ত খারাপ, মারা যাইতে পারে। তিনি নিকটস্থ মানুষের কাছে পরামর্শ নিলেন, আমি এই মুহূর্তে ওই জায়গায় পৌঁছানোর জন্য কি করতে পারি। জানাইলেন, আপনি এখন থেকে যদি রওনা দেন তাহলে 2-3 ঘন্টার সময় আপনি সেইখানে পৌঁছাইতে পারবেন। একটা নিকটস্থ থেকে কোনো একটা গাড়ি নিয়ে আপনি রওনা দেন। কিতাবের মধ্যে লিখতেছেন ডাক্তার সাহেব ওনার একটা গাড়ি রিজার্ভ করে উনি চলতে শুরু করলেন। অল্প কিছু দূর যাওয়ার পরে ঝড়ের প্রকোপ এত বেশি বেড়ে গিয়েছে, বজ্রপাত এত বেশি বেড়েছে, ভয়ঙ্কর অবস্থা। ওই গাড়ির ড্রাইভার বলতেছে, ছাড়, গাড়ি সামনে চালানোর কোনো উপায় নাই, ঝড়ের যে অবস্থা আমার গাড়ি উল্টায় দিবে এমন একটা অবস্থা তৈরি হচ্ছে। ডাক্তার বলল, নিকটস্থ কোনো বাড়ি অথবা কোনো দোকান পাইলে দাঁড়াও, আমরা সেখানে বিশ্রাম নিব। লক্ষ্য করে দেখলো রাস্তার পাশে ছোট্ট একটা বাড়ি, নিবু নিবু আলো জ্বলতেছে। গাড়ির ড্রাইভার থামাইলেন, বললেন, ডাক্তার সাহেব এই বাড়িতে অবস্থান করেন, এইখানে গেলেই আমরা আশ্রয় নিতে পারবো। দুইজন দৌড় দিয়ে বাড়িতে গিয়েছে, বাড়িতে নক করেছে। একজন বয়স্ক মহিলা ঘরের দরজা খুলেছে। কে আপনারা? বলতেছে, আমরা মুসাফির, রাস্তায় বাহির হয়েছিলাম কিন্তু এই বিপদের জন্য কোথাও যাইতে পারছি না, আপনার ঘরে আশ্রয়ের জন্য এসেছি। বৃদ্ধা বলতেছে, আমার ঘরে কোনো পুরুষ নাই, আমার একটা ছেলে, একটা ছেলের বউ ছিল, দুইজন কিছুদিন আগে রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, আমার স্বামী অনেক আগেই মারা গিয়েছে, তাদের ছোট্ট একটা সন্তান আমার কাছে রয়েছে, এই ছোট্ট বাচ্চা আর আমি, এই দুইজন এই ঘরের মধ্যে বসবাস করে। ডাক্তার সাহেব বলতেছে, তাহলে আমরা কি চলে যাব? বৃদ্ধা বলতেছে, না, আপনারা যখন এসেছেন আপনারা থাকেন, আপনাদের মেহমানদারির ব্যবস্থা করতেছে। ডাক্তার ঘরের ভিতর ঢুকলেন, অজু করলেন, এশার নামাজ আদায় করলেন। এরপর লক্ষ্য করে দেখতেছেন পাশের ঘর থেকে খুব কান্নার আওয়াজ আসতেছে। এমন করুণ কান্নার আওয়াজ শুনে ডাক্তার লক্ষ্য করে দেখলেন ওই ঘরে যাই নামাজ বিছিয়ে ওই বৃদ্ধা নামাজের সেজদায় পড়ে আছে, পাশে ছোট্ট একটা বাচ্চা শোয়ানো। বাচ্চাকে দেখেই মনে হচ্ছে বাচ্চাটা খুব অসুস্থ। নামাজ শেষ করার পরে ডাক্তার সাহেব ওই বৃদ্ধা মাকে ডেকে বলতেছে, মা, আপনি আল্লাহ তাআলার কাছে দেখলাম খুব কান্নাকাটি করতেছেন, পাশের একটা ছোট্ট বাচ্চা, বাচ্চাটা দেখেও তো খুব অসুস্থ মনে হচ্ছে, ঘটনা কি? বলতেছে, আমি একজন অসহায় মানুষ, আমার কেউ নাই, আল্লাহ তাআলা যেই সন্তানটা রেখে গিয়েছে এই সন্তানটা এমন অসুস্থ, এমন রোগ তার ধরা করেছে, এমন ক্যান্সারে আক্রান্ত, আমার এলাকার কোনো ডাক্তার তার চিকিৎসা করতে পারে নাই। অনেক বড় বড় ডাক্তারের কাছে এলাকায় গিয়েছি, কেউ সমাধান করতে পারে নাই, বরং এলাকার সবচাইতে বড় ডাক্তার প্রেসক্রিপশনে একজন ডাক্তারের নাম লিখে দিয়েছে, বলেছে যদি তুমি পাকিস্তানের করাচিতে যে এই ডাক্তারের কাছে চিকিৎসা করাইতে পারো তাহলে তোমার এই সন্তান বেঁচে যাইতে পারে, আল্লাহ তাআলা হায়াত যদি রাখে তাহলে সুস্থ হতে পারে। ডাক্তার সাহেব বলতেছে, ভাই, আম্মা জান, যদি কিছু মনে না করেন, আমিও তো করাচির শহরের একজন ডাক্তার, আমি এসেছি, দেখেন আপনার ওই প্রেসক্রিপশনটা আমার কাছে দেন, আমি দেখি যদি ডাক্তারটা আমার পরিচিত হয় আমি যোগাযোগ করে আপনার এই বাচ্চার চিকিৎসার ব্যবস্থা করে দেব। বৃদ্ধ মা যখন প্রেসক্রিপশন এনে দিলেন, প্রেসক্রিপশন খুলে ডাক্তার চিৎকার করে উঠে সেজদায় পড়ে গিয়েছে। হায়, যেই প্রেসক্রিপশনে নাম লেখা এটা অন্য কোনো ডাক্তার না, যেই ডাক্তার এই ঘরের মধ্যে অবস্থান করতেছে এই ডাক্তারের নাম ওই প্রেসক্রিপশনের মধ্যে রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ডাক্তার ডাক দিয়ে বলতেছে, মা, বুঝেছি, আমার সব বুঝ হয়ে গিয়েছে, পরিষ্কার আবহাওয়ায় বিমানে উঠলাম, সেই বিমান বন্ধ হয়ে নিচে নামলো, সেই বিমান থেকে রওনা দিলাম রাস্তায়, সেই রাস্তার মধ্যেও বাধা, তোমার ঘরের মধ্যে আমি পৌঁছাইছি, তুমি বারবার করে আল্লাহ তাআলার কাছে নামাজ আনতেই চাও, আল্লাহ আমার তো কেউ নাই,
ওই ডাক্তার পর্যন্ত পৌঁছানোর ক্ষমতাও আমার নাই। সুতরাং এই বাচ্চার চিকিৎসার জন্য যেই ব্যবস্থা দরকার তুমি করে দাও। ডাক্তার বলতেছে, মা তোর দোয়া আল্লাহ তাআলা এমন কবুল করেছে, করাচি থেকে আমার কানটা ধরে টেনে তোর ঘরের মধ্যে পৌঁছে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দা যদি চাই আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা বান্দার চাওয়া পূরণ করে। এজন্য আল্লাহ তাআলা বলছে, ইয়্যাকা না'বুদু, আমরা আল্লাহ তাআলাকে বলি আল্লাহ তোমারই ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার কাছেই সাহায্য চাই। কেমন যেন আল্লাহ তাআলা বলতেছে, বান্দা ইবাদতের মধ্য দিয়ে আমার কাছে সাহায্য চাও, আমি আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত তোমাদের কাছে আমার সাহায্যের ভান্ডার পৌঁছাইতেই থাকবো, পৌঁছাইতেই থাকবো, আর পৌঁছাইতেই থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝ আনার তৌফিক দান করেন। কথাগুলোর উপর আমি সহ আমাদের সকলকে আমলের তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে সুন্নাত বাকি আছে, 4 রাকাত ক্বাবলা জুমা আদায় করেন।